আরিফিন বিএনপি চেয়ারম্যান এই মুহূর্তে কোথায় রয়েছেন, দোয়া অনুষ্ঠান শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। এখন পর্যন্ত দোয়া অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সকাল থেকে মূলত কোরআন খতমের আনুষ্ঠানিকতা ছিল, সেটি সম্পূর্ণ হয়েছে খানিক আগেই, অর্থাৎ আপনার সঙ্গে কথা বলার ঠিক 5 থেকে 7 মিনিট আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তারা এসে হাজির হয়েছেন আজকের এই দোয়ায়। এবং এরই মধ্যে করাইলবাসীর পক্ষ থেকে একজন বাসিন্দা কথা বলছেন। এর বাহিরে যদি বলি যে পুরো করাইল যে বস্তি, তার সামনে যে টিএনটি মাঠ রয়েছে, সে টিএনটি মাঠে আসলে তিল ধারণের ঠাঁই নেই। পুরো করাইল বস্তির যত মানুষ রয়েছেন, নারী পুরুষ নির্বিশেষে, ঘরের ছোট্ট শিশু থেকে শুরু করে সবাইকে নিয়ে অনেকে এখানে এসছেন, যারা তারেক রহমানকে এক নজর দেখার জন্য এসছেন। কেউ কেউ খালেদা জিয়ার আর এই করাইল বস্তির জন্য তার যে অবদান, সেই অবদানের কথা বলছেন। এবং সেই সঙ্গে বিএনপি সরকারের আমলে এই বস্তিবাসীর জন্য যে উন্নয়ন প্রকল্প ছিল, সেই প্রকল্পগুলোর কারণেই মূলত মানুষ এখানে ভিড় করছেন এবং প্রত্যাশা জানাচ্ছেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আবারও যেন তারা এই করাইল বস্তির জন্য, করাইল বস্তির যারা বাসিন্দা রয়েছেন তাদের জন্য যে স্থায়ী নিবাস তৈরি করা হয় এবং সার্বিকভাবে তাদের জন্য যেন উন্নত এবং অগ্রসর করার জন্য পরিকল্পনা না হয়, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত আসলে যেহেতু এটি একেবারে সমাবেশের মতো আয়োজন নয়, দোয়ার আয়োজন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এই আয়োজনটি করা হয়েছে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তিবাসী থেকে পক্ষ থেকে আরেকজন নারী বাসিন্দা কথা বলছেন। এবং এই জায়গায় বলে যদি কয়েক হাজার মানুষ কিন্তু আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে শুধুমাত্র করাইলবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারাই এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এবং এই জায়গায় তারা বাহিরের যে কোনো ইউনিট থেকে, অর্থাৎ পাশের যেই বিভিন্ন থানা কিংবা বিভিন্ন ইউনিট রয়েছে, সেই ইউনিট থেকে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শুধুমাত্র আজকের এই দোয়া মাহফিলে স্বাভাবিকভাবেই করাইলের যারা বাসিন্দা তারা এসে যোগ দিয়েছেন। এবং তারা জানেন যে তারেক রহমান মূলত ঢাকা 17 আসনের বিএনপির প্রার্থী এবং তিনি এই করাইল বস্তিরও যে অঞ্চলটা রয়েছে, যে এলাকাটি রয়েছে, সেই এলাকারও তিনি একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়েছেন। ফলে স্বাভাবিকভাবে তারেক রহমানের কাছ থেকেও মানুষের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি বিএনপির প্রধান হিসেবে তার কাছে প্রত্যাশা আরও বেশি রয়েছে। এবং বারবার যে এই করাইল বস্তিতে আগুন লাগে, সে আগুনে যে ক্ষতি হয়, সেই ক্ষতি থেকে সেরে ওঠার জন্য স্থায়ী যে নিবাস, সেই সঙ্গে স্থায়ী তাদের জন্য যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের বারবার দাবি জানাচ্ছেন। এবং সবাই বিএনপিকে এবং বিশেষ করে ধানের শীষের যে প্রার্থী তারেক রহমানকে সমর্থন দেওয়ার জন্য তারা তাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করছেন। সব মিলিয়ে খানিক বাদেই মোনাজাত হবে, সেই মোনাজাতের পরপরই তারেক রহমান কথা বলার সম্ভাবনা রয়েছে। যদি হয় নিঃসন্দেহে সেই খবর আপনাদেরকে জানাবো। চলে যাচ্ছে স্টুডিও। নিশ্চয়ই আরিফিন, অনেক ধন্যবাদ আপনাকে।